শুরু হয়েছে? হ্যাঁ লাইভ শুরু হয়েছে। আমরা ব্যাচ করেও বরণ করে নেব। আমরা ব্যাচ করেও বরণ করে নিচ্ছি। সামনে ওই ডাকা এখানে এখানে এইখানটা ওইখানটা তো ওইখানটা পালা। আইলো কি করবো। আরে ঠিক আছে। আমাদের তারপরে রয়েছে উত্তরীতে বরণ করে নেবে। আমাদের উত্তরীতে বরণ করে নেবে। চলো উত্তরী দাও। ভাইরাল হবে এদিকে কথা বলতে শোনা যায়। আমরা বরণ করে নেব। আমাদের এসে আমাদের খুবই মহাশয় পিন্টু মন্ডল মহাশয়কে ওনাকেও চন্দন দিয়ে বরণ করে নিচ্ছে। ব্যাস দিয়ে বরণ করে নেবে। ব্যাস দিয়ে দাও। আরে মাস্টার কই ছে করতেছি। আমরা উত্তরীতে বরণ করে নেব। পিন্টু মহাশয়কে আমরা উত্তরীতে বরণ করে নিচ্ছি। একজন দেখে লাড্ডু যে ভাই হ্যাঁ লাড্ডা ভাই না তুইও ভাইরাল, তোর আওয়াজ শোনা যাবে। তারপরে আমরা বরণ করে নেব আমাদের খুবই কাছের মানুষ, আমাদের সবসময় আমাদের সাথেই থাকে আমাদের শিক্ষক মহাশয় দীপক কুমার মন্ডল মহাশয়, ওনাকে চন্দন দিয়ে বরণ করে নিচ্ছে। তারপরে আমরা ব্যাচ দিয়ে বরণ করে নেব। আমরা উত্তর দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের। আমাদের উপস্থিত সমস্ত গণী গণনীয় ব্যক্তিগণদেরকে আমাদের জানাই আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা। ওটা কি হ্যাঁ ওটা কি কোনটা দিদি বসেছে পরে বলবো। আমরা উচ্চ কথা এখন মায়ের মূর্তি উদ্বোধনের জন্য আমাদের ফিতা কেটে আমরা উদ্বোধন করব। উপস্থিত রয়েছেন আমাদের বাবা সামন্ত মহাশয়। বুঝবে কেন স্যার মঞ্চে চলে এসো, মঞ্চে দেখা মঞ্চে এসো। আমরা এখানে ফিতে কেটে বরণ করে নিচ্ছে। বয়েজ এন্ড গার্লস সদস্য সদস্যরা তোমরা মঞ্চে চলে এসো। আমরা যাবনি, আমরা যাবনি সবাইকে ডাকে রে। চলো 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 লাইভ বন্ধ করো ও লাইভ মাস্টার ওই চলে আমাদের আমাদের পুরো কাছের মানুষ আমাদের স্বরূপ সামন্ত মহাশয়, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে উপস্থিত হওয়ার জন্য। ওনাকে চন্দন দিয়ে বরণ করে নেবে। আর চন্দন দিয়ে বরণ করে নিচ্ছে পিয়া হাজরা। পিয়া হাজিরা আমাদের ব্যাচ করে বরণ করে নেবে সুস্মিতা সাহু। ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছে সুস্মিতা সাহু। উত্তর দিয়ে বরণ করে নিচ্ছে জয়ন্তী বেতাল।
আমরা আমাদের প্রিয় কাছের মানুষ আমাদের দীপক কুমার মন্ডল মহাশয়কে আমি মাইক্রোফোনটি তুলে দিচ্ছি। উনি আজকে সবকিছু পরিচালনা করবেন। ওনাকে মাইক্রোফোনটি হাতে তুলে দিচ্ছি। আমাদের দীপক কুমার মন্ডল মহাশয়কে আমরা কিছু বলার জন্য আমাদের সংঘের পক্ষ থেকে অনুরোধ করছি। স্যারকে আমরা কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যারের হাতে আমরা মাইক্রোফোনটি তুলে দিচ্ছি। নমস্কার। বয়েজ অ্যান্ড গার্লস সার্বজনীন লক্ষ্মী মায়ের আরাধনা তৎসহ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঠান্ডা পড়েছে, আজকের দিকটাও অত্যন্ত ব্যস্তবহুল দিন, আনন্দ মুখরিত দিন। বাঙালিদের একটা পিকনিক সিজন, এটা একটা ব্যাপার। আজকে ঠান্ডাও পড়েছে, তা সত্ত্বেও বয়েজ অ্যান্ড গার্লস লক্ষা 70 বছরের মতো যে অনুষ্ঠান উপস্থাপন করে তার কোনো অংশে এবছরও কম নেই। তা আমি উদ্বোধনে এসেছিলাম জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, তখন কিছু বলেছি। এখন যেটুকু বললে নয়, অনুষ্ঠান অনেকগুলোই প্রতিযোগিতামূলক ছিল, কিন্তু প্রতিযোগিনী বা প্রতিযোগী না থাকার কারণে বেশ কিছু বাতিল হয়েছে। আর এই মুহূর্তে যে মহতি সভা, এই পবিত্র মঞ্চ, আমরা অনেকে নিমন্ত্রণ আমন্ত্রণ জানিয়েছিলাম, আহ্বান করেছিলাম। ওই 2 লোক হচ্ছে আমাদের কাছে খবর সত্যি আজকে দিনটার কারণে এবং সাথে সাথে ঠান্ডাও পড়েছে। তো আমরা সবাই একটু রোগ ব্যাধি আতঙ্কে ভয় পাই। এই শরীরকে আমাদের বাঁচিয়ে যা কিছু করার করতে হবে। কি হচ্ছে? তো বয়েজ এন্ড গার্লসের অনুষ্ঠান উপস্থাপন প্রত্যেক বছরের মতো এবছর তার যে ধারাবাহিকতা অব্যাহত। তো আমরা মঞ্চে পেয়েছি বিশিষ্ট সমাজসেবী, রাজনীতিবিদ বটেও, প্রচুর ব্যস্তময়, কথা দিলে কথা রাখে। উনি এসেছেন সম্মানিত বিশ্বনাথ ব্যানার্জি মহাশয়, এসেছেন পিন্টু মন্ডল মহাশয়, বিশিষ্ট সমাজসেবী, ব্যস্তময় মানুষ। আর আমার বাম পাশে রয়েছেন স্বরূপ সামন্ত, বাপ্পা দাদা নামে আমরা সবাই চিনি। বাবুঘাট দোকান একটা আছে, ইলেকট্রিশিয়ান, যখনই ডাক পড়ে মোটামুটি সবার পরিষেবাটা দিয়ে থাকে। আরো অনেকে আমরা নিমন্ত্রণ জানিয়েছিলাম, একটু একটা কারণ ব্যাখ্যা করেছি আমি। তো আমি বলতে চাই, বয়েজ অ্যান্ড গার্লস ভাষাটা শুনতে সত্যি মধুর। অর্থাৎ ঘুমিয়ে আছে শিশু পিতা সব শিশুরের অন্তরে। আমরা ইংরেজি জানি বয়েজ মানে বালক আর গার্লস মানে বালিকা। এর মধ্যে প্রত্যেকেরই ভবিষ্যৎ প্রজন্ম যে উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে একটা কঠিন গুরুদায়িত্ব পালনের ভূমিকা রাখে। তো আমি বেশি বেশি করে বলবো, আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি, কৃষ্টি,
যে ধারা কেউ বা কারা আঘাত হানার চেষ্টা করে, কোন অনুষ্ঠান যে সংস্কৃতি সেখানে কেউ ব্যাহত করার চেষ্টা করে। আমরা হিন্দু বাঙালি প্রবণ, আমরা অনুষ্ঠান সংস্কৃতি সহমর্মিতা রেখেই করি, কিন্তু যখন কষ্ট লাগে, আমি একজন সনাতনী হিন্দু হয়ে যখন আমার মন্দিরের উপর কোন নির্ময়ী দেবদেবীর উপর আক্রমণ হয়, সে যে বা যারা করে, আমি তীব্র ঘৃণা জানাই, তীব্র নিন্দা জানাই। লক্ষ্মীমা শুধু নির্ময় নয়, লক্ষ্মী মায়ের মতো করে বহু মাতৃদেবীকে, পিতৃদেবীকে আমরা পূজা অর্চনা করি আমাদের মঙ্গল কামনায়, আমাদের দেশ জাতি উন্নয়ন কল্পে। সমস্ত কিছু তার একটা কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে করতে হয়। সাথে সাথে বলবো, বয়েজ অ্যান্ড গার্লস যে অনুষ্ঠান করছে, নিশ্চয়ই সবাইকে আনন্দ দেবে। আনন্দ ঘোরার ক্ষেত্রে যাতে না কারো ক্ষতি হয়, সেদিকটাও তারা লক্ষ্য রাখবে। আমি সকালে বলেছিলাম যে বছরে কয়েকটা দিন আনন্দ হৈহুল্লোড় উদ্দীপনার মধ্য দিয়েই আমরা কাটিয়ে দিলাম, আর সারা বছর কোনো অংশে আমরা তারা পাই না। প্রাকৃতিক ঝঞ্ঝাট থেকে শুরু করে বিভিন্ন যে গন্ডগোল, চোখের সামনে দেখছি মারামারি, ঠেলাঠেলি, আমরা কিন্তু পাশ কাটিয়ে চলে যাই। সাহসিকতা নিয়ে তার প্রতিহত করি না, প্রতিবাদ করি না, ছাড়িয়ে দিই না। আমার চোখের সামনে একটা ঘটনা, জায়গার নাম বলবো না, প্রায় 150 মতো মানুষ দাঁড়িয়ে আছে, মারামারি চলছে। আমি সঙ্গে সঙ্গে আমার ক্যামেরাটা অন করে অন্যের হাতে ধরে দিয়ে আমি ছাড়াতে গেলাম, আমিও কেরানি খেলাম। তাহলে সেখানে কি মারামারি করবো? চেষ্টা করি ছাড়াবার, তারা অন্যত্র চলে গেছে, পুলিশি হয়রানি চলছে, পরবর্তী ক্ষেত্রে কি হবে জানি না। তো এখানে ইয়াং জেনারেশন সবাই আছে, তারা পারে দেশকে, জাতিকে, এলাকার সমস্ত কিছু যে কুসংস্কার ব্যাধিগুলো আছে সেগুলোকে দূর করার প্রশ্নে একটা তথ্য দিলে অত্যন্ত জলের মতো পরিষ্কার। আমিও ভালোবাসাকে ভালোবাসি, কিন্তু চোখে দেখে ভালোবাসা, যেটা অন্তর দিয়ে মর্ম দিয়ে ভালোবাসতে হবে। যেন আবার বাল্য বিবাহ ফিরে এলো, অল্প বয়সে লুকি চুরিয়ে পালিয়ে যাওয়ার বিবাহ এই এলাকাতে আবার বেশি করে হচ্ছে, খবর আছে, পরিসংখ্যান তথ্য বলছে। এটা কেউ প্রতিহত করার ক্ষেত্রে বয়েজ অ্যান্ড গার্লসকে উদ্যোগ নিতে হবে, ভূমিকা নিতে হবে। এখন ফেসবুক, ইউটিউব ইত্যাদিতে অনেকে অভ্যস্ত হয়ে পড়েছে, সেখানে সচেতনতা বার্তা বাড়াতে হবে। কারণ আমরা যদি এই প্রজন্মকে রক্ষা করতে পারি, আমরা যদি না টিকে রাখতে পারি, তাহলে ভবিষ্যতে যে প্রজন্ম আরো অন্ধকারে তলিয়ে যাবে, আরো ক্ষতি হয়ে যাবে, সেই দায় কিন্তু আমাদেরকে নিতে হবে। আমি বেশি কিছু বলবো না, বিষণতা আছে, আরো অনেকে আছে বলবে। যারা এলেন না, আগে নিশ্চয়ই এই বয়েজ অ্যান্ড গার্লসের আহ্বানে তারা সাড়া দেবে, নিশ্চয়ই সেই দায়িত্ব তারা পালন করবে। আবার এক প্রশ্ন বয়েজ অ্যান্ড গার্লসকে বলবো, এলাকার কোনো সমস্যা হলে কি ধর্ম, বর্ণ, জাতি, দলবল নির্বিশেষে কোনো সমস্যা হলে তারা যেন রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে, সামনে গিয়ে তারা দাঁড়ায়। এড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তারই দোষ দৃঢ় সমদয়ে। অর্থাৎ দীপক স্যারকে, দীপক মন্ডলকে আক্রমণ করছে, ও করুক, হোক, আমি পাশ কাটিয়ে চলে গেলে হবে না, আমারও একটা দুর্দিন আসবে, সেদিন কিন্তু তোমার পাশে কেউ থাকবে না। তাহলে এই কথাগুলো বলে বয়েজ অ্যান্ড গার্লসের অনুষ্ঠান আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক, আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান করুন, কিন্তু অনুষ্ঠানের ক্ষেত্রে কারো যাতে না ক্ষতি হয়, কোনো সমস্যা হয়, সেদিকে অবশ্যই নজর রাখবে। আমি এই কথাগুলো বলে সবাইকে আবার এক প্রশ্ন ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা জানিয়ে এবং আগাম 2026-এর নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমাদের মাস্টারমশাই দীপক কুমার মন্ডল মহাশয়কে। এরপরে আমি মাইক্রোফোন তুলে দেবো আমাদের